জামাত যদি কখনো ক্ষমতায় আসে তাহলে এই দেশে আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ একটি ফ্যাসিজমের সৃষ্টি হবে। চলমান প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য বারবার ফ্যাসিস্টদের সঙ্গ দেয়। তারা পিআর পদ্ধতি চায়। ইতিমধ্যেই 300 আসনে তাদের ক্যান্ডিডেট ডিক্লারেশন করে প্রত্যেক আসনে তাদের ছবি সম্মিলিত পোস্টার দিয়ে দিচ্ছে। অতএব সাবধান বাংলার মানুষ, জামাত যদি কখনো ক্ষমতায় আসে তাহলে এই দেশে আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ একটি ফ্যাসিজমের সৃষ্টি হবে। আমার নেতা বলছেন, যারা জনগণের পাশে আছে, জনগণের কাজ করবে, যাদের জন্য জনগণের দরজা উন্মুক্ত, এবং যে 70 বছরের আন্দোলনে রাজপথে ছিল, যে এই ফ্যাসিজমকে হটানোর জন্য জীবনের সম্পদ, রক্ত এবং জেল জুলুম সব কিছু যারা করেছে, তার মধ্যে 14 আসনের আমি একজন অন্যতম ব্যক্তি, সাভার থানা বিএনপির সভাপতি। অতএব দমনের প্রতি আমার আস্থা আছে, আমার মহান নেতার প্রতি আমার আস্থা আছে। জল যদি যে ক্রাইটেরিয়ার কথা ঘোষণা করেছেন, যদি সেই ক্রাইটেরিয়াতে নমিনেশন দেয় তাহলে তার মধ্যে 10 জনের মধ্যে অন্তত আমি অন্যতমদের একজন হব। আপনারা অতীতেও দেখেছেন, যদি বাংলাদেশে একটি গণতান্ত্রিক পদ্ধতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, আপনারা জনগণের সাথে আছেন, আমিও আছি। আপনারাই জনগণের দর্পণ, সাংবাদিকরা। অতএব 2/3 মেজরিটি নিয়ে ইনশাল্লাহ বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে। এটা জামাত ক্ষমতার যে স্ট্যান্ড, আপনারা যারা ইয়াং আর আমরা যারা আপনাদের একটু নবীন, তারা সবসময় দেখেছি জামাত তাদের নিজের স্বার্থ বসে। 1986 সনের নির্বাচনের কথা জানি না আপনারা কয়জনে দেখছেন। সারা জাতি যখন ঐক্যবদ্ধ যে আমরা হাসিনার অধীনে নির্বাচনে যাব না, এরশাদের অধীনে নির্বাচনে যাব না, সেদিন কিন্তু তারা এরশাদকে লেজিবিলিটি দেওয়ার জন্য তারা আওয়ামী লীগ সহ নির্বাচনে গিয়েছিল। 96-তে বাংলাদেশের সমগ্র মানুষের আকাঙ্ক্ষা আন্দোলনের ফসল তত্ত্বাবধায়ক সরকারকে ধ্বংস করার জন্য জামাত পদত্যাগ করে আওয়ামী লীগ এবং স্বৈরাচারী এরশাদকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। অতএব জামাত যখনই বাংলাদেশের গণতন্ত্র এই দেশে একটা মোটামুটি একটা সাবলীল প্রক্রিয়া চলতে থাকে, তখনই জামাতের একটা দুর্বিষজন্দি থাকে। তারা সেই চলমান প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য বারবার ফ্যাসিস্টদের সঙ্গ দেয়।